এটাকে আপনি আপাতত আইপি হিসেবে ব্যবহার করবেন। যখন আপনার টাকা বেশি হয়েছে তখন আপনি একটা সোলার লাগাবেন না। আপনি এমন একটা জিনিস কিনলেন যেটা আগামী 10 বছরেও আপডেট করা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাবির নাসিরউদ্দিন। আজকে চলে আসছে হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার নিয়ে। একটা বিষয় বলে রাখি, কারণ সবাই আসলে মূলত সোলার হাইব্রিড বলে। অনেকটা সমাজে বিস্কুট নামটা ছিল, সেটাকে আমরা শুদ্ধ করতে গিয়ে বিস্কিট বলি এখন। অনেকটা ঠিক এটাই হচ্ছে। এটার মূলত নাম হচ্ছে সোলার পিসিও। এটা আসলে কখনো হাইব্রিড ইনভার্টার না। এখন যেহেতু সবাই বলে সোলার হাইব্রিড ইনভার্টার, সেই জন্য আপনাদের বলা এবং বোঝার সুবিধার্থে আমরা বলছি এটা সোলার হাইব্রিড ইনভার্টার। এতদিন দেখেছেন 24 ভোল্টের সিস্টেম, এটা আমরা দেখব 12 ভোল্টের সিস্টেম। আমরা কভারটা খুলে নিলাম। এটা 1250 একটা সোলার হাইব্রিড ইনভার্টার। আমাদের এটা ডিএমপিডিসি চার্জ কন্ট্রোলার সিস্টেম তৈরি করা হয়েছে এবং এর মধ্যে পিছনে আলাদা সিস্টেম রয়েছে। আপনি সোলার অন অফ আলাদা করে রাখতে চাইলে সোলার অন অফ করে রাখতে পারবেন। আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে ইউপিএস ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি এই হাইব্রিড সোলার দিয়ে আপনি কম্পিউটার ব্যবহার করতে পারবেন। প্রথমত আইপিএস না কিনে আপনি সোলার একটা হাইব্রিড কিনবেন। যারা গ্রামের দোকানদারি করছেন তাদেরকে বলছি, কারণ আপনার কম্পিউটার চালানোর জন্য বা প্রিন্টার চালানোর জন্য আপনার দরকার হয়ে থাকে। আপনি 12 ভোল্টের এই আইপিএসটা কিনবেন, অর্থাৎ সোলার হাইব্রিডটা কিনবেন। এটাকে আপনি আপাতত আইপি হিসেবে ব্যবহার করবেন। যখন আপনার টাকা বেশি হয়েছে তখন আপনি একটা সোলার লাগাবেন। 200, 400, 800 এইভাবে করে আপনি এটা 1250 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার একত্রে টাকা খরচ করতে হবে না। আপনি এমন একটা জিনিস কিনলেন যেটা আগামী 10 বছরেও আপডেট করা লাগবে না। নাম্বার 2 হচ্ছে, আপনার যখন টাকা বেশি হচ্ছে তখন আপনি বেশি জিনিস তখন আপনি প্যানেল বসাতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই মুহূর্তে বাজেট কম আছে, তাহলে আপনি একটা ইনভার্টার আগে কিনবেন। কেনার পরে আপনি একটা সোলারের ব্যাটারি, বাজেট বেশি পারবো না, তাহলে আপনি একটা অটোর ব্যাটারি কিনেন, 200 অ্যাম্পিয়ার ব্যাটারি কিনে আপাতত ইউজ করতে থাকেন। দেন টাকা হয়েছে, ব্যাটারিটার সাথে আপনি সোলার প্যানেল এড করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এটা স্টেপ বাই স্টেপ আপনি বাড়াতে পারবেন। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় সুবিধা। আর যেহেতু ইউপিএস মোড রয়েছে, অর্থাৎ এটা কখনোই কম্পিউটার রিস্টার্ট মারবে না। 12 ভোল্টের এই সিস্টেমটা আমরা দাম রেখেছি 17,500 টাকা। 1200 ওয়াট পর্যন্ত প্যানেল ইউজ করতে পারবেন। আমাদের প্রত্যেকটা হাইব্রিড সোলার ইনভার্টারে যত কেভি আপনি তত কেভি প্যানেল ইউজ করতে পারবেন। বাসা বাড়িতে যে লোডগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। লাইট, ফ্যান, কম্পিউটার, সিসি ক্যামেরা ইত্যাদি আপনি যা যা দরকার। আমাদের সাধারণত লোকাল আইপিএসগুলোতে বা ইনভার্টারগুলোতে আমরা এখানে ফিউজ থাকে, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিউজ এরকম লাইট থাকে যেটা কেটে যায়। বাট আমাদের এখানে সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, যেটাকে ট্রিপ সুইচ বলা হয়। যদি কখনো কোনো কারণে শক সার্কিট হয়, আপনি জাস্ট শুধু এখানে চাপ দিয়ে দিবেন। এই যে দেখেন, অর্থাৎ আমরা চেষ্টা করেছি কোয়ালিটি যেন ওই যে অন্যান্য ভিডিওর মতো বলতে হয়, যেন আপনি বিদেশি কোনো প্রোডাক্টের প্রতি আগ্রহ না আসে। আপনি আমার প্রোডাক্ট ইনশাল্লাহ নেবেন। আপনি কখনো কোনো দিন আর আপনি নয়, আপনি আর কাউকে আপনার পরিচিত যারা আছে তাদেরকে উৎসাহ দিবেন যে না, তার ইন্ডিয়ান প্রোডাক্ট, বিদেশি প্রোডাক্ট দরকার নাই। চলো আমরা ডাচ বাংলা টেকনোলজির সাবির ভাইয়ের কাছ থেকে একটা আইপিএস অর্ডার করি, কিংবা একটা সোলার হাইব্রিড ইনভার্টার অর্ডার করি। কারণ এর লাইফ টাইম 10 বছর। বিলিভ মি অর নট, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারেন যে এটা 10 বছর লাইফ টাইম, কারণ এটা কপার এবং হচ্ছে সেখানে ডিএসপি হাই হিটসিন ইউজ করা হয়েছে। আপনি দেখবেন মার্কেটে এরকম অর্ধেক পাওয়া যায়। আমি যদি আপনাকে একটা ইন্ডিয়ান সার্কিট দেখাই, প্রিয় বন্ধু, এটা একটা ইন্ডিয়ান সার্কিট। এটা 3.5 কেবি একটা ইনভার্টারের সার্কিট। ওদের তার সার্কিট এটা, আর আমাদের সার্কিট দেখেন এটা। আমার 1000 ভি সার্কিট হচ্ছে এইটা। আমি এর উপরে রাখি, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন, ওনার 3.5 কেবি আর আমার হচ্ছে 1250 ভি, মানে হচ্ছে 1.1 কেবি প্লাস। চিন্তা করতে পারেন আপনি যখন, শুধু তাই নয়, আপনি আমাদের প্রোডাক্টগুলো কেনার আরেকটা কারণও বলি আপনাকে। এই দেখেন, এটা হচ্ছে লো হিটসিন। মানুষ এখানের মধ্যেই প্রতারণা করে। আমি যদি লো হিটসিনটা পাশে দেখাই, দেখেন এই যে আমাদের সার্কিটে আপনি ব্যবধান বুঝতে পারছেন যে কত উন্নত মানের এখানে করা হয়েছে। একটা বিষয় না বললেই নয়, আপনি যদি বিদেশি কোনো ইনভার্টার কিনেন, যেটা সোলার হাইব্রিড ইনভার্টার রয়েছে, আমি বিভিন্ন কোম্পানির কথাই আপনি জানেন, আমি নাম নিব না, আপনারা জানেন, সেগুলো কখনো নষ্ট হলে ঠিক করতে পারবেন না, 1 নম্বর কথা। নাম্বার 2 হচ্ছে, আমার কাছে অগরত দেখাতে পারবো বিদেশি কোম্পানিরও অনেক ইনভার্টার রয়েছে যেগুলো নষ্ট হলে ঠিক করা যায় না। আর যদি ঠিক করা যায় তাহলে অনেক এক্সপেন্সিভ,
অনেক এক্সপেন্সিভ, যেটা ঠিক করার চাইতে না করাই ভালো। তো এখন আর ওইটা আপনি কখনো নষ্ট হয়ে গেলে বিক্রি করে দিবেন, সেটাও আপনি দাম পাবেন না। অনেকগুলো কারণ রয়েছে, আপনারা বুঝেন। আমি অনেক রেস্ট্রিকশনে থাকি, কারণ আমার কাছে অনেক থ্রেড আসে, কারণ অনেকের এখন বিজনেসে ভাটা পড়েছে। কারণ আপনার আশেপাশে যারা বিদেশি প্রোডাক্টগুলো বিক্রি করে, ওই শোরুমগুলো আসলে উনি জানে না যে কেন কোয়ালিটি প্রাইসের ভেরিয়েশনটা কেন তৈরি হলো। একটা উদাহরণ বলি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আমি একটা উদাহরণ আপনাকে বলি। এইটা একটা 6 পিন সকেট বলে। এই 6 পিন সকেটটা কোনো একজন ইম্পোর্টার বিদেশ থেকে নিয়ে আসছেন, আনার সময় ওনার সামনে রাখা হয়েছিল আরও 2টা 6 পিন। তো বলছে যে এটার দাম 250 টাকা, এটার দাম 150 টাকা, এটার দাম 100 টাকা। উনি চিন্তা করেছে দাম যেটা বেশি মনে হয় এটাই ভালো, বাট উনি আসলে জানে না যে আমার এলাকায় আমার দেশের মানুষের কি দরকার। দেখেন আমাদের এইটাতে এই 6 পিন সকেটে এই সকেটটা ইউজ আমাদের দেশে হতো না, এখন কিছু কিছু হচ্ছে। অথচ আপনি কি করছেন, ইম্পোর্টার কি করছে, মনে করেছে যে 100 টাকা 250 টাকা এটার দাম অনেক ভালো। ব্যাপারটা আসলে এই জায়গায় ছিল না। আপনাকে বুঝতে হবে এইটা আপনার দরকার কিনা। ইম্পোর্টার 250 টাকা দিয়ে নিয়ে আসছে, আপনিও লাগাচ্ছেন, অথচ এই সকেটটা আপনি কখনো ইউজই করেন নাই। অনেকের হয়তো দরকার, অথচ ঢালাওভাবে 6 পিন সকেট মানুষ এটাই ইউজ করে। আমার কথা একটু চিন্তা করে দেখেন আপনি, 6 পিন সকেট মানুষ এটা ইউজ করে, অথচ দেখেন এটা এখানে ইউজ করা যেতে পারে, অথচ ফ্ল্যাট এটা ইউজ করা যেতে পারে এখানে, আবার দেখেন 3 তারও ইউজ করা যেতে পারে, অথচ এটা কিন্তু কাজেই লাগছে না। তাহলে কাজে লাগছে না, কিন্তু আপনি কিনছেন কেন? এটা 250 টাকা ইম্পোর্টার নিয়ে আসছে, মনে হয় এটা দাম বেশি। ওই যে আপনি 150 টাকাটা কিনছেন না, 100 টাকাটা কিনছেন না, কেন কিনছেন না? আপনি মনে করছেন এটা দাম বেশি, এটা মনে হয় ভালো। আসলে ব্যাপারটা এই জায়গা না। এমন হতে পারতো এই 250 টাকার এই প্রোডাক্টটা এখানে যায়, যেই টাকাটা ব্যয় করেছে সেই টাকাটা যদি আপনি উনি 100 টাকাটার মধ্যে করতো, বা 100 টাকার কনফিগারেশনের মধ্যে যদি করা হতো, তাহলে এটা আরও হেভি করা যেত। আমরা ঠিক সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, আমাদের এই সিস্টেমে আমরা সেটাই করেছি। এইটার রিসেল ভ্যালু 50%। কীরকম? আপনি যদি বিদেশি কোনো প্রোডাক্ট সোলার হাইব্রিড ইনভার্টার কিনেন, সেটা কখনো আপনি বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। আরে ভাই, আপনি যদি আমার এই প্রোডাক্টটা 10 বছর ইউজ করার পরে ফেলে দেন, ফেলে দেওয়ার সময় এইটা ভাঙ্গারিতে বিক্রি করলে এর ওজন দেখেন আপনি। আমি যদি ওজন দেখাই, ওর ওজন আমি একটু ব্যাটারি লাইন লাগানো আমি একটু দেখাবো, একটু পরে আপনাকে দেখাচ্ছি কত কিলো হয় এটা ওজন। এটা বিক্রি করার সময় ওর তামাই তো বিক্রি করতে পারবো না অন্তত 5-7 হাজার টাকা। তাহলে আপনি কেন অযথা এমন প্রোডাক্ট কিনবেন যেটার আফটার সেল সার্ভিস পাওয়া মুশকিল, আফটার সার্ভিসিং করা মুশকিল, এরপরে হচ্ছে আফটার রিসেল ভ্যালু কম বা নাই বললেই চলে। তো এই জন্য আমি আপনাকে পছন্দ, এটা আমার প্রোডাক্ট বলে বলছি না, আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে এটা সাজেস্ট করছি যে আপনি এমন একটা প্রোডাক্ট কিনবেন যেটা আপনার দরকার, আপনি এমন একটা প্রোডাক্ট কিনবেন যেটার পরবর্তী সার্ভিস আপনি পাবেন, আপনি এমন একটা প্রোডাক্ট কিনবেন যেই প্রোডাক্টটার পরবর্তী রিসেল ভ্যালু ভালো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। লোড টেস্ট এটা আমাদেরকে অর্ডার করেছে ফ্যান্টাসি কিংডম থেকে, ভাইয়ের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা একটু এই যে এখানে আমি সরাসরি এটা সরাই দিচ্ছি, এই যে সোলারের আইপিএসের কেবেলটা আমি আইপিএসের উপরেই রেখে দিলাম, মানে দ্যাট মিন হাইব্রিডের কেবেলটা। আর এটা হচ্ছে আমাদের গ্রাইন্ডার মেশিনের কেবেল, আমরা পিছনে দিয়ে দিলাম। আমরা একটু হেভি লোড দিয়ে টেস্ট করাবো, দেখাতে বলবেন আপনাদের অন্য কোম্পানির, দেখাতে বলবেন এই গ্রাইন্ডার চালিয়ে। অফ করে দিলাম, আমি আবার দেখাচ্ছি, এই যে গ্যারান্টার চলছে, সামনে আসো, সুইচ করে দেবো। আর কি চান বলেন?